বহু মানুষের ভোটার কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে। কিন্তু কেন ইলেকশন কমিশন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিল? তবে কি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হতে চলেছে? কাদের ভোটার কার্ড বাতিল হতে পারে? যারা আগেই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছেন তাদের কি আবার নতুন করে লিঙ্ক করতে হবে? যদি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় তাহলে কি হবে? এবং ভোটার আধার লিঙ্ক নিয়ে নির্বাচন কমিশন কি নোটিশ দিল? এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সারা দেশে তোলপাড় উঠে গেছে। তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে খুব সহজভাবেই আলোচনা করা হবে। তাই ভিডিওটির প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত 18ই মার্চ ইলেকশন কমিশন থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা আছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল 326 আরপি অ্যাক্ট 1950 অ্যান্ড রিলিভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস ফর লিঙ্কিং ইপিক উইথ আধার টেকনিক্যাল কনসালটেশনস বিটুইন ইউআইডিএআই অ্যান্ড এক্সপার্ট অফ ইসিআই আর টু বিগিন সুন। অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে নির্বাচন কমিশন আর্টিকেল 326 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তবে অনেকেই কিন্তু আগে থেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে রেখেছেন, তাহলে কি তাদের আবার নতুন করে লিঙ্ক করাতে হবে? এ বিষয়ে কি বলছেন নির্বাচন কমিশন? যারা আগেই লিঙ্ক করেছেন তাদের আর নতুন করে লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। তবে আপনার লিঙ্ক করা থাকলে অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে নেবেন, কারণ অনেক সময় কিন্তু লিঙ্ক কেটে যায়। তাই কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের কি করতে হবে? তাদের বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটি করিয়ে নেবেন, না হলে কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে। যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন, কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী ভোটার কার্ডকেই কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয়, আধার কার্ডকে কিন্তু নয়। আধার কার্ড দিয়ে কিন্তু নাগরিকত্ব প্রমাণ হয় না। আধার কার্ড শুধুমাত্র আপনার বায়োমেট্রিক এবং পরিচয়ের জন্য ব্যবহৃত হয়। নাগরিকত্বের জন্য কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডকেই গণ্য করা হয়। তাই প্রত্যেক ভারতীয় নাগরিকের কিন্তু বৈধ ভোটার কার্ড থাকা অবশ্যই জরুরি। তবে আমাদের দেশে কিন্তু বহু সংখ্যক মানুষ অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এবং অনেকে একটার বেশি 2টা 3টা করে ভোটার কার্ড বানিয়ে এদেশে বসবাস করছেন। সেই ভুয়ো ব্যক্তিদের বা অবৈধ জাল ভোটার কার্ড চিহ্নিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের নোটিশটি দিয়েছে। যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে কেটে যাবে। তাহলে আপনি কিন্তু আর কোনোভাবেই ভোট দিতে পারবেন না। তবে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে তাহলেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র এই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নয়, বিভিন্ন কাজে আধার লিঙ্ক করাতে গিয়ে সাধারণ মানুষের অনেক হয়রানি হতে হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে সরকারকে অবশ্যই ভাবা দরকার, যাতে সাধারণ মানুষ এতটা হয়রানির শিকার না হয়, খুব সহজভাবেই যেন কাজগুলি করা যায়। আশা করি এই বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনাদের ভালোভাবে আলোচনা করে বোঝাতে পারলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।